স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান এবং ছাত্র দলের কেন্দ্রের প্রতিনিধি ছিলেন। তাদের উপস্থিতিতে আলোচনা হয়েছে ব্যাপকভাবে যেন আমরা দাওয়াত দিই। সেই জন্য আজকে মূলত 28 তারিখের দাওয়াত আপনাদের কাছে আমরা বিএনপি জেলার পক্ষে, বিএনপি কেন্দ্রের পক্ষে আপনাদের কাছে আমরা পৌঁছে দিলাম। বাকিটা ক্যাম্পিং হবে আপনার ইউনিয়নে, আপনার ওয়ার্ডে, আপনার উপজেলায়। আপনি যেভাবে বলেন চলো চলো ঢাকা চলো, তারুণ্য সমাবেশ সফল করো, নিজেরা ডেইলি মিছিল করবেন, নিজেরা এগুলা প্রচারণা করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হবিগঞ্জে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নির্দেশকে আমরা সম্মান করতে জানি, আমরা হৃদয়ে ধারণ করি এবং বাস্তবায়নের জন্য আমরা সকলে মিলেমিশে এক হয়ে মাঠে নেমেছি। এটা আমাদের কর্ম দ্বারা প্রমাণ করতে হবে। এই সমস্ত বক্তব্য চক্র করা যাবে না। ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে পুরান ছবি ছেড়ে দিবেন, এগুলো হবে দলের লোকে প্রতারণা। বর্তমান ষড়যন্ত্র সবাই বুঝতেছেন কি হচ্ছে, কি হওয়ার কথা ছিল, কোন দিকে আমরা যাচ্ছি। যদি আমরা সতর্ক না হই, বিএনপি ক্ষতিগ্রস্ত শুধু হবে না, বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা আজকে সুরক্ষিত থাকবে কিনা এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপি জীবন দিতে জানে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে যে দেশ আমাদের উপহার দিয়েছেন, খালেদা জিয়া ওনার আপসীর নেতৃত্বের মাধ্যমে এই দেশ রক্ষার সংগ্রামে উনি জীবন বাজি রেখে রাজপথে ছিলেন। হাসিনার চক্রান্তে 6 বছর কারাবরণ করেছেন, কিন্তু কোন দেশি অথবা বিদেশি কোন অপশক্তির কাছে খালেদা জিয়া মাথা নত করেননি। এটাই বসে জনাব তারেক রহমান সাহেব আজকে নিরলস ভাবে ঐক্যের জন্য প্রতিদিন আমাদেরকে এক করার চেষ্টা করছেন। আজকে লক্ষ্য করুন, হবিগঞ্জে যত ছাত্র সংগঠন, ছাত্র দলের যারা নেতৃত্ব দিচ্ছেন, যুব দলে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমাদের স্বেচ্ছাসেবক দলে যারা নেতৃত্ব দিচ্ছেন, সকল নেতৃবৃন্দ আজকে আমরা একটা সাউন্ডের নিচে তারেক রহমানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি। হবিগঞ্জে 15টা ইউনিট বিএনপির, সব কয়টা ইউনিট বিএনপির প্রেসিডেন্ট, সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি সহ অনেক নেতৃবৃন্দ আজকে তারেক রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা একটা অফিসে সমবেত হয়েছি। আমরা প্রমাণ করেছি আমরা আমাদের ব্যক্তিগত আমাদের প্রতিহিংসা বলে আমরা আমাদের দলের প্রয়োজনে তারেক রহমান সাহেবের নির্দেশকে আমরা বাস্তবায়নের জন্য আমরা সবাই এক ছিলাম, আমরা সবাই এক আছি। আজকের আমাদের অঙ্গীকার। এটা গেল 28 তারিখ। 30 তারিখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাহাদাত বার্ষিকী। যে নেতার হাত ধরে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের জন্ম, এই নেতার শাহাদাত বার্ষিকী আমরা যেন মসজিদে মসজিদে শুধু মিলাদ দিয়ে আমরা সীমাবদ্ধ না থাকি। খেয়াল রাখবেন, একটা লাল সারাপুজোর প্রোগ্রাম না, জাতীয় নির্বাচনের আগে এই 30 তারিখ আমাদের জন্য অনেক বড় একটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেবে। সেই জন্য 30 তারিখ প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠন আমরা অনুরোধ করবো আলাদা আলাদা বসবেন। 28 তারিখের দোয়াই দিয়ে 30 তারিখের প্রোগ্রামকে নষ্ট করা যাবে না। 30 তারিখের প্রোগ্রাম, 28 তারিখের প্রস্তুতি চলবে, 30 তারিখের প্রস্তুতিও সমানভাবে চলবে। 28 তারিখ রাত্রেই আমরা ঢাকা থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। 29 তারিখ সারাদিন কাজ করে যার যার ব্যানারে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাহাদাত বার্ষিকী ব্যাপকভাবে জনগণকে সম্পৃক্ত করে, সমস্ত শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে আমরা আমাদের শাহাদাত বার্ষিকী উদযাপন করব। আগামী 2 তারিখ কর্মসূচি আসতেছে, গতকালকে চূড়ান্ত হয়ে গেছে। প্রত্যেকের অঙ্গ সংগঠনের প্রত্যেকটি ইউনিটের আলাদাভাবে দায়িত্ব দেওয়া হবে। সশরীরে কাজ করার সময় এসেছে। জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান আজকে জনাব তারেক রহমান সাহেব নিজে লন্ডনে বসে চিন্তা করেছেন, জিয়াউর রহমান সাহেব যে কুদাল হাতে ধরে বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকুটায় স্থায়ীভাবে শ্রদ্ধা সংরক্ষণ করেছে, সেই কুদাল আমাদেরকে 2 তারিখ থেকে ঘোষণা আসবে। ঈদের 2 দিন বা 3 দিন পরে এই কুদাল আমাদেরকে হাতে নিতে হবে। এই সমাজের যত আবর্জনা আছে, শেখ হাসিনা রেখে যাওয়ার সমস্ত আবর্জনা, সমস্ত চক্রান্তের আবর্জনা আমরা আমাদের কর্মের মাধ্যমে এই কুদাল দিয়ে ইনশাল্লাহ আমরা পরিষ্কার করবো। এখানে জনাব তারেক রহমান প্রতিটি জেলায়
ভার্চুয়ালি উনি উপস্থিত থেকে আমাদের এই কর্মসূচি উদ্বোধন করবেন। যেহেতু 2 তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন, সেই জন্য অনুষ্ঠানটি আমি খোলাসা করছি না। সিদ্ধান্ত হয়ে গেছে, নিজে চেয়ারম্যান সাহেব এটা বলবেন, অথবা দলের মহাসচিব অথবা আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব এটা প্রেসের মাধ্যমে, প্রেস রিলিজের মাধ্যমে প্রেস কনফারেন্স করে এটা দেবেন। আমরা মানসিক প্রস্তুতি যেন থাকে, ঈদের পরে আমাদেরকে মাঠে নামতে হবে এবং সেটা ঘাম জোড়া পরিশ্রম হবে। দেখা যাবে কে কত পরিশ্রম করে আমরা মানুষের কাছে যেতে পারি। যারা আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে চান্দাবাজি ধান্দাবাজি শুরু করেছে, এদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এরা যারা যেগুলি করছে, মানুষ ইতিমধ্যে তাদেরকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা দল বিএনপি বাংলাদেশে 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি নাই যেখানে মানুষ আছে, বিএনপি না। এই জন্য তারেক রহমান সাহেব কর্মসূচি দিয়েছেন, একসঙ্গে 64 জেলার সব কয়টি উপজেলায়, সব কয়টি পৌরসভায় আমরা একসাথে কর্মসূচি করব। দেখি আমাদের সাথে প্রতিযোগিতায় কে টিকতে পারে। হবে কর্ম দ্বারা অন্যকে পরাজিত করা, বক্তৃতা দিয়ে নয়, কারো প্রতি প্রতিহিংসা চড়িয়ে আমরা কাউকে পরাজিত করতে চাই না। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সেটা হবে বিএনপির জন্য প্রাপ্য। সেই জন্য আমাদের প্রিয় নেতা কালকে নির্দেশ দিয়েছেন, আমরা যেন সকলে প্রস্তুত থাকি। দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে, দেশের গণতন্ত্রের প্রয়োজনে যখনই ডাক আসবে, আমরা যেন একটি মুহূর্ত